গ্রিনল্যান্ড পৃথিবীর একেবারে শেষ সীমানায় বরফে আচ্ছাদিত বিশ্বের সর্ববৃহৎ দ্বীপ হল গ্রিনল্যান্ড। এই দ্বীপটির আয়তন প্রায় 21,60,000 বর্গ কিলোমিটার, যা বাংলাদেশের তুলনায় অন্তত 15 গুণ বড়। কিন্তু অবাক করার বিষয় হল, এই বিশাল দেশটির জনসংখ্যা মাত্র 57,000। এই দ্বীপটিতেই রয়েছে পৃথিবীর শেষ প্রান্তে থাকা সর্বশেষ মসজিদ। গ্রিনল্যান্ডের রাজধানী নুয়োকে নির্মিত হয়েছে এই মসজিদটি। গ্রিনল্যান্ডের মসজিদটি বিশাল গম্বুজওয়ালা না হলেও অত্যন্ত দৃষ্টিনন্দন, যেখানে প্রায় 500 জন মুসল্লি একত্রে নামাজ আদায় করতে পারেন। গ্রিনল্যান্ডে মুসলমানদের জন্য রোজা রাখা অত্যন্ত কষ্টসাধ্য। রমজান মাসে এখানকার মুসলমানদের 21 থেকে 22 ঘন্টা পর্যন্ত রোজা রাখতে হয়। কঠিন এই বাস্তবতা সত্ত্বেও গ্রিনল্যান্ডের মুসলমানরা প্রতি বছর দৃঢ় ইমানি শক্তি নিয়ে পুরো 30টি রোজাই পালন করে থাকেন। বরফে ঢাকা বিশাল এক দ্বীপদেশ হলেও গ্রিনল্যান্ডে ইসলামের উপস্থিতি এবং মুসলিমদের জীবনধারা সত্যিই চমকপ্রদ। এই হিমশীতল ভূখণ্ডে ইসলাম সম্পর্কিত এমন কিছু তথ্য রয়েছে যা অনেকেরই অজানা। গ্রিনল্যান্ডের ইতিহাসের প্রথম পরিচিত মুসলিম ব্যক্তি ছিলেন লেবানিজ নাগরিক ওয়াসাম আজাকানে। পেশায় তিনি একজন ব্যবসায়ী ছিলেন। দীর্ঘ সময় ধরে তিনি ছিলেন গ্রিনল্যান্ডের একমাত্র মুসলিম, যার কারণে স্থানীয়রা তাকে দ্য আরব নামে ডাকত। পরবর্তীতে তিনি ইনুইট আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে ইসলামের শান্তির বার্তা ছড়িয়ে দিতে কাজ করেন। বর্তমানে গ্রিনল্যান্ডে মুসলিম জনসংখ্যা অত্যন্ত কম। আনুমানিক হিসেবে সেখানে স্থায়ী মুসলিম জনসংখ্যা প্রায় 1000-এর মতো। অধিকাংশ মুসলিমই মূলত কাজ বা পর্যটনের উদ্দেশ্যে গ্রিনল্যান্ডে আসেন। মুসলিম পর্যটকরা সাধারণত গ্রিনল্যান্ডের ইনুইট জামে মসজিদে নামাজ আদায় করে থাকেন। চরম আবহাওয়া ও বরফে ঢাকা ভূমির কারণে গ্রিনল্যান্ডে চাষাবাদ প্রায় অসম্ভব, যার ফলে এখানকার মানুষকে প্রায় সম্পূর্ণভাবেই আমদানিকৃত খাবারের ওপর নির্ভর করতে হয়। তবে সেখানে প্রচুর সামুদ্রিক মাছ পাওয়া যায়, যা মুসলিমদের জন্য একটি বড় সুবিধা। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানব পৃথিবীর সর্ব উত্তরের স্বায়ত্তশাসিত দেশ গ্রিনল্যান্ড সম্পর্কে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আটলান্টিক মহাসাগরে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ড। ভৌগোলিকভাবে উত্তর আমেরিকায় অবস্থিত হলেও প্রশাসনিকভাবে দ্বীপটি ইউরোপের অন্তর্ভুক্ত। গ্রিনল্যান্ডের সিংহভাগ অঞ্চল বরফে ঢাকা এবং কোথাও এই বরফের পুরুত্ব 3 কিলোমিটারেরও বেশি। 2020 সালের সমীক্ষা অনুযায়ী গ্রিনল্যান্ডের জনসংখ্যা 58,081 জন। গ্রিনল্যান্ড ডেনমার্কের স্বনিয়ন্ত্রিত একটি অংশ হিসেবে পরিচিত। মেরু ভালুক বা পোলার বিয়ারের দেখা শুধুমাত্র গ্রিনল্যান্ডেই পাওয়া যায়। গ্রিনল্যান্ডের নামকরণের পেছনে রয়েছে একটি ঐতিহাসিক ইতিহাস। কথিত আছে, আইসল্যান্ডের অভিযাত্রী এরিক দ্য রেড নির্বাসিত হয়ে এই দ্বীপে আসেন। তিনি চেয়েছিলেন দ্বীপটিতে আরও বেশি মানুষ এসে বসতি স্থাপন করুক, তাই দ্বীপটিকে আকর্ষণীয় করতে এর নাম দেন গ্রিনল্যান্ড, যদিও এটি মূলত বরফে আবৃত একটি সাদা ভূমি। আয়তনের দিক থেকে গ্রিনল্যান্ডকে পৃথিবীর বৃহত্তম দ্বীপ বলা হয়। এই দ্বীপটি, যা ফ্রান্স, ব্রিটেন, জার্মানি, স্পেন, ইতালি, অস্ট্রিয়া, সুইজারল্যান্ড এবং বেলজিয়ামের সমান। তবে দেশটির প্রায় 18 লাখ বর্গ কিলোমিটার অঞ্চল বরফে ঢাকা পড়ে আছে, অর্থাৎ দ্বীপটির 4 ভাগে 3 ভাগই বরফে আচ্ছাদিত। গ্রিনল্যান্ড বিশ্বের একমাত্র দেশ যেখানে এক শহর থেকে অন্য শহরে যাওয়ার কোনো সড়ক পথ বা রেলপথ নেই, কারণ বরফে আচ্ছাদিত এই দেশে রাস্তা নির্মাণ করা অত্যন্ত কঠিন ও ব্যয়বহুল। এ কারণে গ্রিনল্যান্ডের নাগরিকরা দূরবর্তী অঞ্চলে যাতায়াতের জন্য এখনও কুকুরে টানা স্লেজ গাড়ি ব্যবহার করেন। সাধারণত 4 থেকে 5টি কুকুর একটি স্লেজের সঙ্গে যুক্ত করে এই যানবাহন তৈরি করা হয়। এসব কুকুর বরফের ওপর দ্রুত চলাচলের জন্য বিশেষভাবে অভ্যস্ত। গ্রিনল্যান্ড দ্বীপের ভৌগোলিক অবস্থান মেরু অঞ্চলে হওয়ায় সেখানে সূর্যের দেখা পাওয়া যায় মাত্র 3 ঘন্টা। ফলে সেখানকার শীতকাল খুব দীর্ঘ সময় হয়ে থাকে। প্রচণ্ড ঠান্ডা ও অন্ধকারাচ্ছন্ন এক পরিবেশ থাকে গোটা গ্রিনল্যান্ডে। বরফে ঢাকা গ্রিনল্যান্ড শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই নয়, বরং এর ভূগর্ভে লুকিয়ে থাকা বিপুল খনিজ সম্পদের জন্য বিশ্বজুড়ে আলোচিত। ধারণা করা হয়, বিশ্বের মোট বিরল খনিজের প্রায় 65% মজুদ এই দ্বীপে রয়েছে। গ্রিনল্যান্ডের কুয়ানারসুইট, ইলিমাউসাক ও থুলে অঞ্চল জুড়ে প্রায় 1800 মিলিয়ন টন ইউরেনিয়ামের সন্ধান পাওয়া গেছে। গ্রিনল্যান্ডে এত সম্পদ থাকা সত্ত্বেও দেশটির সরকার সেখানে খনিজ উত্তোলন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে।
কারণ বরফ ও মাটি খুঁড়ে খনিজ উত্তোলন করলে পৃথিবীর মেরু অঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য ভয়াবহভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাবে গ্রিনল্যান্ডের বরফ দ্রুত গলতে শুরু করেছে। হাজার হাজার বছর ধরে জমে থাকা এই বরফের স্তর যত গভীর অঞ্চলের দিকে গলছে, ততই উন্মোচিত হচ্ছে নতুন নতুন ভূস্তর। আর সেই ভূস্তরের ভেতর থেকেই বেরিয়ে আসছে বিপুল পরিমাণ খনিজ সম্পদের সন্ধান, যেগুলো লক্ষ কোটি বছর ধরে গ্রিনল্যান্ডের পুরু বরফের নিচে চাপা পড়েছিল। বর্তমানে গ্রিনল্যান্ডের মাত্র 16% ভূমি বরফমুক্ত, আর বাকি প্রায় 84% অঞ্চল ঘন বরফে আচ্ছাদিত। কিছু কিছু এলাকায় এই বরফের স্তর এতটাই পুরু যে এর গভীরতা কয়েক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এত বিশাল বরফ স্তরের নিচে লুকিয়ে থাকা খনিজ সম্পদ উত্তোলন করা অত্যন্ত ব্যয়বহুল ও প্রযুক্তি নির্ভর। তবুও মাত্র 16% ভূখণ্ডে এখন পর্যন্ত খনিজ অনুসন্ধান চালানো সম্ভব হয়েছে। সেখানেই বিপুল পরিমাণ মূল্যবান খনিজের সন্ধান মিলেছে। বিশেষজ্ঞদের ধারণা, যদি ভবিষ্যতে পুরো গ্রিনল্যান্ড জুড়ে বিস্তৃতভাবে অনুসন্ধান চালানো যায়, তাহলে এখানে আবিষ্কৃত খনিজ সম্পদের পরিমাণ পৃথিবীর অন্যান্য অঞ্চলের মোট খনিজ ভাণ্ডারকেও ছাড়িয়ে যেতে পারে। বিজ্ঞানীরা আশঙ্কা করছেন, জলবায়ু পরিবর্তনের কারণে গ্রিনল্যান্ডের বরফ যত দ্রুত গলতে থাকবে, ততই এই দ্বীপটি ঘিরে আন্তর্জাতিক পরাশক্তিগুলোর আগ্রহ বাড়বে, এবং সে আগ্রহই ভবিষ্যতে বড় ধরনের ভূ রাজনৈতিক সংঘাতের জন্ম দিতে পারে। গ্রিনল্যান্ড ডেনমার্কের অধীনে থাকা একটি প্রদেশ হলেও অবাক করার মতো বিষয় হচ্ছে, গ্রিনল্যান্ড ডেনমার্কের চেয়ে প্রায় 50 গুণ বড়। গ্রিনল্যান্ডে বিভিন্ন সংস্কৃতির মানুষের বসবাস। এটি বিশ্বের সর্বনিম্ন জনসংখ্যার দেশ। গ্রিনল্যান্ডের বিপুল খনিজ সম্পদের কৌশলগত গুরুত্ব অনুধাবন করেই বর্তমানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমাগত গ্রিনল্যান্ড দখলের হুমকি দিয়ে আসছেন। এজন্য মার্কিন প্রেসিডেন্ট গ্রিনল্যান্ড বিক্রি করে দেওয়ার জন্য ধারাবাহিকভাবে ডেনমার্কের ওপর চাপ সৃষ্টি করে যাচ্ছেন। ইতিমধ্যে গ্রিনল্যান্ডে সেনা পাঠিয়েছে ডেনমার্ক ও তার ইউরোপীয় মিত্ররা। ডেনমার্ক প্রধানমন্ত্রী ট্রাম্পকে স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয়। গ্রিনল্যান্ডের জনসংখ্যা কম হওয়ার কারণে দেশটির সরকার চায় সেখানে আরও বেশি বিদেশি অভিবাসী এসে বসতি স্থাপন করুক। বাংলাদেশিরাও চাইলে দেশটিতে যেতে পারে। বর্তমানে গ্রিনল্যান্ডে আনুমানিক 10 থেকে 20 জন বাংলাদেশি অভিবাসী বসবাস করছেন। তবে সেখানে সবচেয়ে বেশি বিদেশি নাগরিক রয়েছেন ফিলিপাইনের। 1990 সাল থেকে গ্রিনল্যান্ডে ফিলিপাইনি অভিবাসীরা আসতে শুরু করে। বর্তমানে প্রায় 2000 ফিলিপাইনি নাগরিক গ্রিনল্যান্ডে অবস্থান করছেন। বাংলাদেশ সরকারও যদি ফিলিপাইনের মতো রাষ্ট্রীয়ভাবে প্রশিক্ষিত শ্রমিক পাঠানোর উদ্যোগ গ্রহণ করে, তাহলে গ্রিনল্যান্ডের শ্রম ঘাটতি পূরণে বাংলাদেশি দক্ষ শ্রমিক পাঠানো সম্ভব। তো বন্ধুরা, আপনার কি মনে হয়, বাংলাদেশ থেকে প্রশিক্ষিত জনবল তৈরি করে গ্রিনল্যান্ডে পাঠানোর জন্য কি সরকারি উদ্যোগ নেওয়া প্রয়োজন, ঠিক যেমনটা বর্তমানে ফিলিপাইন করছে? গ্রিনল্যান্ড নিয়ে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে এখনই জানিয়ে দিন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।